ইভিনিং এভরিওয়ান। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ জানতে পারবেন অটো লেভেল মেশিন দেখার সহজ টেকনিক, কি করে অটো লেভেল মেশিনের সাহায্যে লেভেল ট্রান্সফার করতে হয়, কি করে লেভেল ক্যালকুলেশন করতে হয়, সম্পূর্ণ নলেজ পাবেন আজকের টপিকে। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনার ভিডিওটি কাজে লাগবে। তাহলে শুরু করছি। প্রথমে আপনি এই স্ট্যান্ডটাকে একই লেভেলে রাখবেন। লেভেলে রাখার পরে এবার আপনি এই মেশিনটা সোজা এর সঙ্গে অ্যাঙ্কারিং করবেন। দেখুন, এটা অ্যাঙ্কারিং করা হয়ে গেছে। দেখুন, এইবার আপনার কী কাজ দেখুন। এরপরে কাজটি হলো, দেখুন মেশিনটাকে লেভেলে রাখতে হবে। এর জন্য আপনাকে দেখুন এখানে একটা ওয়াটার লেভেল আছে, দেখতে পাচ্ছেন ওয়াটার লেভেলটি। এখানে দেখুন ওয়াটার লেভেল আছে, এই রাউন্ডের ভিতরে ওয়াটারটি রাখতে হবে, তাহলে আপনার মেশিনটি একই লেভেলে থাকবে। এই ভিতরে রাউন্ডের ভিতরে আনার জন্য আপনার পিছনে কিন্তু দেখুন তিনটে নব আছে, একটা দুটো তিনটে। এই তিনটে নবের সাহায্যে আপনি আগে পিছে করতে পারবেন। দেখুন এটা করা হচ্ছে, দেখুন চলে এসছে, আপনার রাউন্ডের ভিতরে চলে এসছে। তার মানে এটা আপনার মেশিনটা লেভেলে হয়ে গেল। ক্লিয়ার? এরপরে দেখুন এই নবটির কাজ হচ্ছে আপনার রাইট অ্যান্ড লেফট, ডান দিক এবং বাঁ দিক ঘোরানোর কাজ। আর এটির কাজ হচ্ছে যখন আপনি মেশিনের ভিতরে দেখব, ভিতরে দূরের জিনিস ক্লিয়ার দেখার জন্য এই নবটার কাজ। পিছনে আরেকটা নব আছে, এটার কাজ মেশিনের ভিতরে একটা প্লাস মার্কিং আছে, সেটা দেখার জন্য, ক্লিয়ার করার জন্য এটার কাজ। মেশিনে এই ওয়াটার লেভেল কিন্তু দুই জায়গায় থাকে, এখানে একটা আছে আপনার, এই ভিতরে দেখুন আর একটা আছে, দেখা যাচ্ছে দেখুন ওই ভিতরে আর একটা আছে। এটা লেভেল থাকলে ভিতরটাও কিন্তু লেভেল থাকবে। এই অটো লেভেল মেশিনের সাহায্যে স্ট্রেট লাইন দেওয়া যায়। এই স্ট্রেট লাইন কি করে দিতে হয় সেটা অন্যদিন দেখাবো। আজ লেভেল ক্যালকুলেশন কিভাবে করতে হয়, লেভেল কিভাবে ট্রান্সফার করতে হয় সেটা জানতে পারবো। সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিডিং স্টাফ। এই রিডিং স্টাফটি লম্বা আছে, টোটাল 5 মিটার লেন্থ আছে। এইবার আপনার 0 থেকে শুরু, এখানে 10 লেখা আছে, অর্থাৎ 10 সেন্টি বা 100 মিলি। 100 মিলি। এখানে 20 লেখা আছে 20 সেন্টি, মানে 200 mm। এখানে 30 লেখা আছে 30 সেন্টি, 300 মিলি। 40, 50, 60 এইভাবে আছে 100 সেন্টি, অর্থাৎ 1 মিটার। এইবার 100 সেন্টি কিন্তু এই মার্কিং পর্যন্ত। এরপরে এই সাদা যে ঘরটা আছে এটা কিন্তু 5 মিলি, 5 মিলি। আর কালো ঘরটা আছে 5 মিলি। সাদা ঘর, এই যে এই সাদা ঘরের এখান থেকে কালো ঘরের উপর পর্যন্ত হচ্ছে 10 মিলি। এটা 1 মিটার 10 হয়ে গেল, এটা 20 হয়ে গেল, 30, 40, এই যে 50, 1 মিটার 50। 1 মিটার 1100 mm-এর 100 সেন্টি, 110 সেন্টির মাঝখানে আছে এটা আপনার 105 সেন্টি, আর এটা 110 সেন্টি। তার মানে মিলিমিটারে গেলে হচ্ছে 1 মিটার 50 mm। এটা ক্লিয়ার? প্রথমে লেভেল ট্রান্সফার করব। এখানে দেখছেন আমাদের কলম আছে, কলমের কংক্রিট টপ লেভেল 101.00। এই কলমের কংক্রিট টপ আছে 101.00। এই লেভেলটি আমি ট্রান্সফার করব, নিয়ে যাব ওই আগে, ওইখানে ট্রান্সফার করব। তাই সেটা কিভাবে করব, এবার আমি এই কলমের উপরে এই রিডিং স্টাফটা রেখেছি,
এই কলমের উপরে রিডিং স্টাফটা রেখেছি। এবার মেশিনের সাহায্যে দেখব রিডিং কত আসছে। এবার মেশিনের সাথে দেখছি রিডিং এসছে 1 মিটার। মেশিনের ভিতরে যে মার্কিন আছে প্লাস মার্কিন সেন্টারে দেখতে হয়। এই টাইপের একটা মার্কিন আছে মেশিনের ভিতরে, এটা দেখানো সম্ভব নয় মেশিনের ভিতরে, এই জন্য বাইরে দেখাচ্ছি। আপনার এই মাঝখানে লাইনে আপনার মিলিয়ে দেখতে হবে। প্লাস মার্কিনের মাঝখানে লাইনে মিলিয়ে দেখেছি, আমার রিডিং এসছে 1 মিটার। এই 1 মিটার রিডিং এসছে। এইবার ওই লেভেলটা এই কলমে ট্রান্সফার করব। তখন দেখুন ওখানে ট্রান্সফার করার জন্য ওখানে যেখানে আমার 1 মিটার মার্কিং আসবে সেখানে একটা লেভেল মার্কিং করে দেবো। উঠাও তোরা, ওঠাও, উপর উঠাও, উপর উঠাও, উপর উঠাও। ওকে ওকে, এটা আমার লেভেল মার্কিং করে দেবো। এই লেভেলটা হচ্ছে আপনার এই কলম থেকে ট্রান্সফার করেছি 101.00 লেভেল। এই লেভেলটা আমি ওই আগের কলমে ট্রান্সফার করেছি। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কাজ, লেভেল ক্যালকুলেশান। দেখুন এবার আমাকে জানতে হবে এই মেশিনটা কোন লেভেলের উপরে দাঁড়িয়ে আছে সেটা বের করতে হবে। 101.00 লেভেলের উপরে রিডিং ধরেছি, ধরার পরে রিডিং এসছে 1 মিটার। কোন লেভেলের মেশিন স্টাফ ধরেছি, রিডিং স্টাফ ধরেছি এই 101.00 লেভেলের উপরে। এইবার রিডিং কত হচ্ছে 1 মিটার, এর সঙ্গে প্লাস করে দেবো 101 এর সঙ্গে আমি প্লাস করে দেবো। 1 প্লাস করলে হচ্ছে 102.00, অর্থাৎ আমার এই মেশিনের লেভেল এখন আছে 102.00। এটা ক্লিয়ার? আমি যে রিডিং স্টাফটা রেখেছি এর লেভেল হচ্ছে, কলমটার টপ লেভেল আছে 101.00। ক্লিয়ার? এর উপরে আমি রিডিং মেশিন থেকে দেখেছি 1 মিটার আছে, তাই 101.00 প্লাস এই 1 মিটার যোগ করে দিয়েছে, টোটাল হয়েছে 102 মিটার, 102.00। মেশিনের লেভেল পেয়ে গেলাম। এই লেভেলটা আপনারা করতে পারলে আপনি যে কোনো কাজ অনায়াসে করতে পারবেন, যে কোনো লেভেল অতি সহজে করতে পারবেন। এবার আমরা দেখব পাইপটা কোন লেভেলে আছে সেটা বের করব। এবার ওই পাইপের উপরে স্টাফ ধরে রিডিং স্টাফ রাখার পরে আমি এখানে রিডিং পেয়েছি 1930। 1 মিটার। আমরা তো জানতে পেরেছি যে মেশিনটা কোন লেভেলে দাঁড়িয়ে আছে, সেটি হচ্ছে 102.00 লেভেলে মেশিনটা দাঁড়িয়ে আছে। এবার ওই পাইপের উপরে রিডিং স্টাফ ধরার পরে রিডিং এসছে আপনার 1930। এই যে 1910, 20, 30 এখানে রিডিং এসছে। এইবার পাইপের লেভেল কত আছে সেটা ক্যালকুলেশন করব। মেশিনের লেভেল হচ্ছে 102.00, পাইপে এবার ধরেছি সেটা রিডিং কত এসছে 1930, 1.93। এটা বুঝতে পারলেন? তাহলে পাইপের লেভেল হচ্ছে 100.07। যে পাইপটা আছে পাইপটার টপ লেভেল হচ্ছে এই সাইডের 100.07। এবার এই নিচে ড্রেনের কংক্রিটের উপরে এই রিডিং স্টাফ রেখেছি, এটার কত রিডিং আসছে সেটা দেখব। এবার দেখছি মেশিনের সাহায্যে রিডিং কত আসছে ড্রেনের। এটি আছে 1760, 1.76 মিটার। 1760 হচ্ছে 170 সেন্টি, 175 সেন্টি, 100
60 এইটা এখানে রিডিং এসছে। মেশিনের লেভেল কত? 102.00 মাইনাস ড্রেনের লেভেল এসেছিল 1760 1.76 100.24 আমাদের যে ড্রেনের লেভেল আছে 100.24। ক্লিয়ার বন্ধুরা? এবারে ফ্লোরের লেভেল কত আছে সেটা দেখব। এই ফ্লোরের উপরে রিডিং স্টাফ ধরেছি, মেশিনের সাহায্যে দেখব কত লেভেল এসছে। দেখুন এবার দেখছি রিডিং এসছে 1 মিটার 430। তো এটা একটা ক্লিয়ার করার জন্য দেখলাম, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এবার 1 মিটার 430 রিডিং এসছে। 1 মিটার 430 কোনটা? 1430 mm। এই দেখেন 100 1400 10 20 30 অর্থাৎ 140 সেন্টি 143 সেন্টি। এটা 1430 মানে 143 সেন্টি। এবার দেখুন মেশিনের লেভেল আছে 102.00 আর ফ্লোরের রিডিং পেয়েছি 1430 1.43 100.57 মিটার লেভেল আমার এই ফ্লোর লেভেল। এই ফ্লোর লেভেল আছে 100.57 লেভেল। ক্লিয়ার বন্ধুরা? যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে লেভেল মেশিন দেখতে পারিনি, বুঝতে পারিনি। এই বিষয়ে যদি কমেন্ট থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এখানেই রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সামনে নতুন ট্রফি নিয়ে আসবো। অল দ্য বেস্ট।